হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং এখানে গতকালকে কি হয়েছে সেটা তো আলোচনা করব। পাশাপাশি এখন নেক্সট আমাদের কি করণীয় এবং নেক্সট আমাদের বিটকয়েনের মধ্যে কি হতে পারে এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এবং কিছু গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে আসছে এখানে, সেটিও আমি আপনাদের সাথে ডিসকাস করব। এবং নেক্সট বুলরান আমাদের বিটকয়েন কি হবে এইগুলো আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। এবং এসইসি নিয়েও আমরা আলোচনা করব, বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দেবে কিনা এই বিষয়গুলো তুলে ধরবো। ওকে, তো আপনারা পজিটিভে থাকবেন কি নেগেটিভে থাকবেন সেই বিষয়টা আপনারা এই ভিডিওটির মধ্যে বুঝতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, গতকালকে আমি আপনাদের বিটকয়েন ক্র্যাশ হওয়ার আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং কিছু গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে এসেছিলো। তার জন্য আমি এখানে ইটিএফ ক্যান্সেল হলে কি করবেন এবং বিটকয়েনের মধ্যে কোথায় এন্ট্রি নেবেন সেটি আমি এখানে ডিসকাস করেছি। যারা এই ভিডিওটি দেখে আপনারা কিছু স্টপ লস লাগিয়ে রেখেছিলেন, ডেফিনেটলি প্রফিট করেছেন বা আপনার ফান্ডটা সেফ রয়েছে আশা করি। ওকে, তো এই সমস্ত ভিডিও যদি আপনারা আপডেট থাকতে চান, প্রতিনিয়ত দেখতে চান, আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটিকে একটি লাইক করবেন। ভিউ অনেক কম আসছে ভিডিওর মধ্যে, আপনাদের মাধ্যমেই আসবে আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন। ওকে, আর আমি যদি কিছু আপনাদের শেখাতে পারতেছি তাহলে আমি বলবো আপনাদের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন নিউজ খবরাখবর আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। আর যদি আপনাদের কোনো ধরনের সমস্যা প্রবলেম হয়ে থাকে ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে পারেন @সমীরন143 আমার টেলিগ্রাম চ্যানেল। আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, টেলিগ্রামে এসে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন। ওকে, তো আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। গতকালকে মার্কেটে কিন্তু ভলিউম ছিল, কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলায় মার্কেটের মধ্যে একটা ব্যাড নিউজ আসে। সেই নিউজটার কারণে মার্কেট কিন্তু অনেক বেশি নেগেটিভে চলে যায়। মার্কেটের মধ্যে 1.75 ট্রিলিয়ন ছিল, বাট এখন 1.64 ট্রিলিয়ন ডলারই মার্কেটের মধ্যে রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, বিটকয়েন অনেক বেশি নিচে ক্র্যাশ করেছিল, এখন $43,000 বিটকয়েন ট্রেড করতেছে। আর এখানে কি হচ্ছিল সেটা আমি আলোচনা করব। তো এখানে মেইনলি যে কথাগুলো আমি বলতে চাই, এখানে ম্যাট্রিক্স স্পোর্ট তারা একটা রিপোর্ট বের করেছে এবং তারা কি করেছে তারা বলেছে, আমি কালকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে আপডেট দিয়েছিলাম যে এখানে কিছু ব্যাড নিউজ আসার সম্ভাবনা রয়েছে আর এখানে ব্যাড নিউজ আসছে মার্কেটের মধ্যে। তবে এটা কিন্তু কোনো অফিসিয়ালি নিউজ আসে নাই। এই ম্যাট্রিক্স স্পোর্ট রিপোর্ট করেছিল যে এসইসি জানুয়ারিতে স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদন করবে না, দাম 40,000-এর নিচে নামবে। বুঝতে পেরেছেন? তো 40,000-এর নিচে বিটকয়েন নামার সম্ভাবনা রয়েছে। ম্যাট্রিক্স পুল তারা কি বলেছে, একটা ফেক নিউজ, একটা ব্যাড নিউজ নয়, মানে মানুষকে আগা করেছে যে এখানে জানুয়ারিতে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল এসইসি নাও দিতে পারে। তো মানুষ তো ভাই এখানে সবাই পজিটিভ, আর এখানে এত ভালো ভালো নিউজ যে এসইসি এখানে অ্যাপ্রুভাল দেবে, মানুষ পজিটিভ হয়ে এখানে লং করে রেখেছে। কত টাকা যে এখানে লিকুইডেশন হয়েছে মানুষের এর অল্প মুহূর্তের মধ্যে এখানে বিটকয়েন কিন্তু সবাইকে জেরে দিয়েছে আর অনেক বেশি মানুষ এখানে লস করেছে। কারণ কি, এখানে সবাই পজিটিভে যাইতেছে যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে 4-5 দিনের মধ্যে, 2 দিনের ভিতরে, এমন নিউজ ক্রিয়েট করা হয়েছে। আর মূলত আমি কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনাদের মানুষ থেকে আলাদা ভাবতে হবে। মানুষে যেটা ভাবে সেটা আপনার ভাবলে হবে না, আপনার উল্টারা ভাবতে হবে, নয়তো এই মার্কেটের মধ্যে টাকা উপার্জন করতে পারবেন না। তো এখানে ভ্যালসরা কিন্তু এখানে গেম খেলতেছে বা ভ্যালসরা কিন্তু এখানে এন্ট্রি নিতেছে। আমি গত পরশু দিনের ভিডিওতে আপনাদের শেয়ার করেছি যে এখানে ভ্যালসরা অ্যাকুমুলেট করতেছে, তাদের বিটকয়েন বিভিন্ন হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে নিয়ে যেতেছে। কারণ কি, কারণ আমাদের সামনে দুইটা নিউজ, একটা হচ্ছে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল প্লাস বিটকয়েন হালভিং। ওকে, তো রইল গিয়া কথা যে এখানে এসইসি দিবে 10 তারিখ বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়া। বাট যদি কোনো কারণে এখানে আমি গতকালকে ভিডিওতে শেয়ার করেছি, যদি কোনো কারণে সেটা 10 তারিখের জায়গায় যদি রিজেক্ট করে দিয়ে তারা বলে যে আরও পরবর্তী সময় আমরা দেবো বা আরও 2-4 মাস পরে দেবো, তখন মার্কেটের মধ্যে হয়তো বা একটা নেগেটিভ সাডেনলি আসতে পারে। তো এখানে ডরানোর কোনো কিছু নাই, কারণ আমরা বিটকয়েনে হালভিং আসছে আর আমরা আগামী দিনে পয়সা ইনকাম করব। এখন তো বুল রান সম্পূর্ণ আসে নাই, এখন রিটেলার ইনভেস্টর মার্কেটের মধ্যে আসে নাই, যারা পুরানো লোক মার্কেটের মধ্যে রয়েছে তারা এই নিউজের উপরে ভিত্তি করে মাত্র ফান্ডের মধ্যে টাকা ডুবাইতেছে আর তারাই ইনভেস্টমেন্ট করতেছে। যেমন আমি এখানে গত 5 বছর যাবো ইনভেস্টমেন্ট করতেছি, তো এই সমস্ত নিউজ দেখে আমাদের মতো অনেক মানুষ এখানে ইনভেস্টমেন্ট করতেছে। কিন্তু নতুন আপনার বন্ধু, আশেপাশের ফ্রেন্ডরা এগুলো জানছে না এখনও, কিন্তু তারা এখানে আসে নাই। তার জন্য মার্কেটের মধ্যে এই পরিমাণে আমরা এখনও পাম্প দেখি নাই। তো এই সমস্ত পাম্প তখনই আসবে যখন বিশাল বুল রান আসবে, তাই না? তো এখানে কি হয়েছে, এখানে ম্যানিপুলেশন করা হয়েছে ভেলসের মাধ্যমে, আমি গতকালকের ভিডিওতে বলেছি। তো এই নিউজটা মার্কেটের মধ্যে সাডেনলি একটা প্যানিক ক্রিয়েট করেছে যে এসইসি নভেম্বরের মধ্যে হয়তো বা বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিবে না, আর যদি না দেয় তাহলে মানে বিটকয়েন দিবে না। তো এই নিউজটা মানুষ এত বেশি প্যানিক হয়েছে, মানুষ প্যানিক সেল করে দিয়েছে। ওকে, তো বিটকয়েন চলে এসেছিলো 40,000। আমরা বিটকয়েন টেকনিক্যাল অ্যানালাইজ করব, তার পাশাপাশি এখানে আমি আপনাদের
বলতে চাইতেছি যে এখানে কিন্তু এই যে বেয়ালসরা এন্ট্রি নেওয়ার জন্যই শুধুমাত্র এখানে একটা গেম খেলেছে। আর দেখুন এখানে ম্যাট্রিক্স পুল তার টুইটার যদি ফলো করেন তো মাত্র 24,000 মানুষ তার টুইটারের মধ্যে রয়েছে। এত ছোট একটি সাইট সে কত বড় একটা পেনিক ক্রিয়েট করে মানুষকে এখানে $4,000-5,000 এখানে লস করিয়েছে মানুষকে, বুঝতে পেরেছেন? তো ভাই বোঝার চেষ্টা করুন, ঠিক না? তো এই সমস্ত নিউজ থেকে বাঁচার চেষ্টা করবেন। এখনও কিন্তু কোনো অফিসিয়ালি এসিসির তরফ থেকে কোনো আপডেট আসে নাই। আর এখনও আজকে হচ্ছে 4 তারিখ, এখনও 10 তারিখ আসার অনেক বাকি। তো আমাদের পজিটিভে থাকতে হবে এবং এখানে কিছু এখন আরও একটু বেশি কনফার্ম হয়ে যায় যে এখানে বেলসরা গেম খেলতেছে আমাদের সাথে, ঠিক না? আর আমি এখানে দেখতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ নিউজ আসতেছে যে মার্কেটে এখানে রইল গিয়া কথা যে এখানে ম্যাট্রিক্স পুল তারা বলেছে যে এসিসি এখানে ডিলা করতে পারে বা এখানে যদি ইটিএফ অ্যাপ্রুভাল না দেয় তাহলে আমি গতকালকের ভিডিওটা আমার দেখবেন, আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি। যদি না দেয় তাহলে আমাদের বিটকয়েন কোথায় আসার সম্ভাবনা রয়েছে সেটি আমি আলোচনা করেছি। আপনাদের ফান্ডের মধ্যে কিছু টাকা রাখবেন ইনভেস্টমেন্ট করার জন্য। আর আমি আপনাদের গতকালকের ভিডিওতেই বলেছি, আর যেগুলো আমি বলবো যে লং টাইম পারপাসের জন্য আমাদের কোনো ভয় নাই, যখনই ডিপ দেখবেন তখন আপনারা বাই করবেন, ওকে? আর এখন যে নিউজগুলো বেরিয়ে আসছে এখনও কিন্তু দেখুন কেউ বলতে পারে না, এখন একমাত্র এসিসি বলতে পারবে যে তারা বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিবে কি না, কারণ এখনও অফিসিয়ালি কোনো নিউজ নাই। এখানে ফক্স বিজনেস তারা এখানে কি বলতেছে দেখুন একটু, উৎসগুলো ফক্স বিজনেসকে বলে এসিসি শুক্রবার অনুমোদনের ইস্যুকারীদের অবহিত শুরু করতে পারে এবং পরের সপ্তাহে শুরুতে ট্রেডিং শুরু হয়। তো এখানে ফক্স বিজনেস তারা একটা সূত্র থেকে খবর নিয়েছে যে এসিসি আগামী অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার তারা অনুমোদন বা দেওয়ার সম্ভাবনা রয়েছে বা তারা এটি কাগজপত্র নথিপত্র নিয়ে একটু ঘাটাঘাটি করবে এবং পরের সপ্তাহ থেকে নেক্সট সপ্তাহ থেকে ট্রেডিং স্টার্ট হওয়া শুরু হতে পারে। তো এই যে নিউজের সূত্র বন্ধুরা বা ফক্স নিউজ তারা কত বড় বড় অ্যানালাইসিস, তাদের যদি কমিউনিটি দেখেন অনেক বড় বড়। আর কই এখানে ম্যাট্রিক্স পুল শুধু একটি ব্যাড নিউজ ক্রিয়েট করে মার্কেটে এত বড় প্যানিক করেছে। তো তারা এখানে ফক্স বিজনেস তারা এটা বলেছে, বুঝতে পেরেছেন? তো এখানে ভেলসের আমি এটাই বলবো যে এখানে ভেলসের শুধুমাত্র কিন্তু ভাই এখানে এন্ট্রি নেওয়ার জন্য সেগুলো কিন্তু ক্রিয়েট করা হইতেছে। তার জন্য আমি বলেছি যে প্যানিক হয়ে কোনো সময় মার্কেট থেকে এক্সিট নেবেন না, ঠিক না? এখানে দেখুন ফিডেলিটি এই মাত্র এসিসি এর কাছে একটি স্পট বিটকয়েন ইটিএফের জন্য সিকিউরিটিজের একটি নিবন্ধন দায়ের করেছে। তো এসিসির কাছে ফিডেলিটি সিকিউরিটির জন্য আরেকটি নিবন্ধন মানে অ্যাপ্লিকেশন দিয়েছে। এটা একটা গুড নিউজ মার্কেটের মধ্যে। এই যে দেখতে পারবেন সিকিউরিটির জন্য এক্সচেঞ্জ সিকিউরিটির জন্য এসিসির কাছে একটা তারা এখানে ফর্ম ফিল আপ করেছে, বুঝতে পেরেছেন? তো দেখুন এখানে মার্কেট কিন্তু সম্পূর্ণ পজিটিভ, কারণ কি ফিডেলিটি, ব্ল্যাক রক বা যে অনেক বড় বড় কোম্পানি তারা বিটকয়েন ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে ভাই। তবে যদি ইটিএফ, আমি একদম সিধা কথা বলেছি, এটি মাথা মনে রাখবেন যে এখানে বেলসরা আমাদের সাথে গেম খেলতেছে কিন্তু তাদের মধ্যে গেমসের মধ্যে আমাদের আসলে হবে না। আমরা লং টাইমে আছি, যতক্ষণে এখানে এসিসির তরফ থেকে কোনো রেজাল্ট না আসবে। আর এখানে রেজাল্ট দিবেই কি, কারণ সে কোম্পানি এত টাকা ইনভেস্টমেন্ট করে এর বিজ্ঞাপন দিতেছে, তারপরে এখানে এত টাকা ইনভেস্টমেন্ট করতেছে, ওকে? এই অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট না হওয়ার জন্য অনেকবার তারা এটা অ্যাপ্লাই করেছে। এসিসি যা বলতেছে সব কথাই শুনতেছে। তো আমি গতকালকের ভিডিও বলেছি যদি এসিসি 10 তারিখ যদি অ্যাপ্রুভাল নাও দেয় তাহলে অল্প টাইমের জন্য আমরা কারেকশন দেখতে পারি, কিন্তু আমাদের পেনিক হওয়ার দরকার নাই এই মার্কেটের মধ্যে। তো এখানে ভেলসরা এন্ট্রি কিন্তু ডেফিনেটলি নিয়েছে। আর এখন দেখুন এখানে ফিডেলিটি কী করেছে, সিকিউরিটির জন্য তারা এক্সচেঞ্জের সিকিউরিটির জন্য আবার এসিসির কাছে ফর্ম ফিল আপ করেছে। তার মানে কি ধীরে ধীরে কিন্তু এই কোম্পানিগুলো তাদের কাজগুলো কিন্তু কমপ্লিট করতেছে, বুঝতে পারতেছেন? ব্লুমবার্গের সিনিয়র ইটিএফ বিশ্লেষক এরিক বালচুনার্স বলেছেন, আমরা অনুমোদন ছাড়া আর কিছু নির্দেশ করার মতো কিছুই শুনিনি, বুঝুন? এখানে বালছুনার আর ব্লুমার্গের কিছু অ্যানালাইসিস তারা রয়েছে, তারা বলতেছে যে এখনও আমরা কিন্তু আশেপাশে কোনো কিছু দেখি না যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল এসিসি দিবে না, বা কোনো সূত্রের মাধ্যমে আমরা জানি না যে দিবে না। এখনও এরকম কিছু আমরা শুনি নাই। তার মানে এখানে কই ম্যাট্রিক্স পুল যে নেগেটিভ ক্রিয়েট করেছে, আর এখানে বালছুনার, তারপর ব্লুমার্গ, তারা কত বড় বড় অ্যানালাইসিস, তারা টেলিগ্রামে অনেক মানুষ, অনেক পপুলেশন রয়েছে, কমিউনিটি রয়েছে, তো তারা এখনও কিছু এগুলো শুনে নাই। তবে এখানে পজিটিভ ডাইরেকশন রয়েছে, যেখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দেওয়ার একটা চান্স রয়েছে, বা তারা যদি, আমি কালকের ভিডিওতে বলেছি, বারবারও বলছি যে এখানে ডেট হয়তো বা অধিক হতে পারে, কিন্তু বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল যেই বুল মার্কেটে আসবে সেটা আসবে, ওকে? কারণ এত বড় কোম্পানি তারা হঠাৎ করে তাদেরকে ফেলে দিবে না এসিসি। আর ইউএসের মধ্যে ইলেকশনও আসছে, তো মানুষকে এভাবে জীবনেও ইউএস সরকার তাদেরকে এরকম করবে না, আমি জানি, ঠিক আছে না? তো আমাদের লং টাইম পারপাসের জন্য যখন
যখনই এরকম নিচে আসে মার্কেট তখনই আপনারা এন্ট্রি নেওয়ার জন্য তৈরি থাকবেন। দেখুন নেক্সট একটা নিউজ, মাইক্রোস্ট্রাটেজির নিবন্ধন চেয়ারম্যান মাইক্রো সেলার, যার কোম্পানিতে 216 মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন এবং আরও বিটকয়েন কেনার জন্য কিছু আয় ব্যবহার করার পরিকল্পনা করছেন। বাই 2 দিন হয়েছে না, 2-3 দিন আগে মাইক্রো সেলার আরও বিটকয়েন বাই করেছিলেন 6,000-এর উপরে। এবার দেখুন 216 মিলিয়ন উনার শেয়ার বিক্রি করেছেন শুধুমাত্র বিটকয়েন বাই করার জন্য। এটা আজকের খবর, এটা চেষ্টা করুন বোঝার। তা আমি এখানে কি বলতেছি, এখানে যে মার্কেটের মধ্যে এই যে একটা প্যানিক তৈরি করেছে, আর আমি আপনাদের বারবার এটাই ইঙ্গিত দিতেছি, বারবার এটাই আমি আপনাদের বলতেছিলাম যে এখানে অ্যাকুমুলেশন চলতেছে। অ্যাকুমুলেশন যারা বুঝেন না আমি বলি, এখানে বেলসের মাধ্যমে শুধুমাত্র বাই করা হইতেছে। মার্কেট এত বেশি পাম্প করেছে, সবাই জানে যে বিটকয়েন আজকে না কালকে SEC ETF অ্যাপ্রুভাল দেবে, মার্কেটটাকে আর আমরা ধরতে পারবো না। তো এখানে ব্যাড নিউজ, এখানে SEC দেওয়ার আগে আমরা এখানে ব্যাড নিউজ ক্রিয়েট করে মার্কেটের মধ্যে কিছু বিটকয়েন বাই করে নিয়েই, নাই তো আমরা এখানে পরবর্তী সময় আর এন্ট্রি নিতে পারবো না। এই মার্কেটটা শুধু টাকা বুঝে আর ইমোশনাল মানুষের চিন্তা ভাবনাকে বুঝে শুনে এখানে বেলসরা আমাদের সাথে গেম খেলে, বুঝতে পেরেছেন? তো এখানে বুঝুন মাইক্রো সেলার আরও কেনার জন্য উনি প্রস্তুত হইতেছেন, আর আমরা প্যানিক হয়ে এখানে আলতু ফালতু লোকের কথা শুনে এখানে প্যানিক হয়ে মার্কেট থেকে আমরা বেরিয়ে যাইতেছি, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে কথা। তো আমি এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, বা আমি এটাই বলতেছি যে এখনও সোর্স থেকে কোনো খবর আসে নাই, এখানে শুধুমাত্র একটা ফেক নিউজ ক্রিয়েট করে এখানে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। আর এখানে মাস্টার মাইন্ড খেলে ওয়েলসরা এন্ট্রি নিতেছে মার্কেটের মধ্যে। কীভাবে এন্ট্রি নিতেছে দেখুন, এখানে একটা নিউজ দেখুন, বা এখানে একটা আর্টিকেল এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি পরশু দিনের ভিডিওতে আমি বলেছিলাম বিভিন্ন ওয়ালেটের মধ্যে এক্সচেঞ্জ থেকে মানুষ লং টাইম পারপাসের জন্য মার্কেটের মধ্যে টাকা নিয়ে যাইতেছে, টাকা বলতেছি আর বিটকয়েন নিয়ে যাইতেছে। দেখুন এখানে মেট্রি ওয়ালেট রকেট, এখানে রকেট নামে একটি ওয়ালেট, এখানে 8,888 বিটকয়েন নববর্ষের লাভ সহ দীর্ঘ 10 বিটকয়েন হোল্ডারদের কাছে। বাইসাব দেখুন এখানে 8,888 বিটকয়েন এই ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করা হয়েছে নতুন বছরে, বুঝতে পেরেছেন? তো আর এক্সচেঞ্জ থেকে যে এই সমস্ত কোল্ড ওয়ালেট বা বিভিন্ন ওয়ালেটের মধ্যে যে ফান্ড যাইতেছে, আর ফান্ডটা যদি আপনারা গ্লাস নোটের মধ্যে দেখেন, এখানে এক্সচেঞ্জ থেকে অনেক ফান্ড বিভিন্ন কোল্ড ওয়ালেটের মধ্যে যাইতেছে। মানে কি, এখানে বিটকয়েন পজিটিভ মানুষ এখন শুধুমাত্র বিটকয়েনের পিছনে খালি কিনতেছে, কারণ এখানে একটা বুল মার্কেট আসতে চলেছে। আর এখানে গুজব তৈরি করে বেলসরা কিন্তু এখানে বিটকয়েন বাই করে এগুলো লেজার ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট এগুলোতে ঢুকিয়ে রাখতেছে। কী কারণে? একটা লং টাইম অপেক্ষা করবে 1-2 বছর, যেখানে মানি বানাতে পারবে। আর আমরা এখানে অল্প সময়ের জন্য প্যানিক করেছি, আমরা অনেকে হয়তো সেল করে এখানে লসও করেছি, ঠিক না? আবার এগেইন আমরা মার্কেট উপরে যাইতেছে, আমরা আবার গিয়ে এন্ট্রি নিয়েছি, সেখানে আমাদের কয়েন যেত ছিল তার থেকে আমরা আরও কয়েন কম পেয়েছি। এরকম অনেকে এখানে প্যানিক করতেছেন। তো এগুলো প্যানিক করার চেষ্টা করবেন না, একটু লং টাইমে ভাবার চেষ্টা করুন, ওকে? তো এটাই এখানে এই যে ওয়ালেটের মধ্যে দেখুন কত পরিমাণের ফান্ড নিয়ে যাইতেছে এই যে একটা ওয়েলস, বা এখানে 8,000-এর উপরে এখানে নতুন বছরে বিটকয়েন ডুবিয়েছে মানুষ, বুঝতে পেরেছেন? এবার আমরা একটু চার্টের মধ্যে আমি ডিসকাস করি আপনাদের সাথে আর একটু বিস্তারিত। আর প্রতিটি ভিডিও আমার একটু লং হয়ে যায়, কারণ আমি এগুলো বিস্তারিত এক কথায় বারবার আপনাদের বোঝানোর জন্য আমি বলে থাকি। অনেকে হয়তো রাগ করেন, অনেকে আবার বলবেন ছোটো ভিডিও বানানোর চেষ্টা করুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ হচ্ছে অনেক পুরানো চ্যানেল বাট এখন ভিউ আসে না, আপনারা পছন্দ করেন না হয়তো, ঠিক আছে? দেখুন এখানে 100 ডেজ 15 ডেজ মুভিং অ্যাভারেজ অ্যাকুরেট কিন্তু এই যে রেঞ্জ ট্র্যাকের মধ্যে কাজ করেছে। আর এই যে আমার দেখতে পারেন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট বাই সিধা সাদা, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট আর এটা হচ্ছে সাপোর্ট। আর এই দেখুন সাপোর্টের মধ্যে আমি আপনাদের বলেছিলাম 40,000 টাকার মধ্যে যদি থাকে আমরা চিন্তার করার বিষয় না, একটা প্যানিক নিউজ এসেছিল। এই যে এখানে তার জন্য আমি বলি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইজ শিখে নেন। টেকনিক্যাল অ্যানালাইজ যদি আপনারা শিখেন তাহলে আপনারা পারফেক্ট বুঝতে পারবেন। এখানে একটা জিনিস নয়, আমি কয়টা জিনিস এখানে ইউজ করেছি। দেখুন এখানে 15 ডেজ মুভিং অ্যাভারেজ, তারপরে ট্রায়াঙ্গেল লাইন, এই যে দেখুন এই যে ট্রায়াঙ্গেল লাইন কীভাবে লাগাতে হয়। আমি কোথায় থেকে, এটা আজকের চার্ট নিই, আজকে যারা নতুন দেখছেন আমার সপ্তাহ 10-15 দিনের আগের ভিডিওগুলো দেখুন, এই চার্টগুলো দেখুন। এই যে এই রেঞ্জের মধ্যে ট্রেড করেছিল, এখান থেকে পার হওয়ার পর আমি বলেছি এই আরেকটা টার্গেট ধরে নিয়েছে বিটকয়েন, এখানে আসতে হলে সময় লাগবে, তাড়াতাড়ি আসবে না, বিরাট একটা প্যানিক নিউজ আসলে এখানে আসবে, নাহলে আসবে না। তো দেখুন না ভাই, এগুলো বোঝার চেষ্টা করুন না। এই যে দেখতে পারবেন এই যে ট্রায়াঙ্গেল লাইন, এর মধ্যে বিটকয়েন এটা ব্যাঙ্কে উপরে যেতে কেন পারতেছে না ভাই, এসব বোঝার চেষ্টা করুন। এগুলো হয় টেকনিক্যাল অ্যানালাইসিস, বুঝতে পেরেছেন?
তো দেখুন এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট এই যে আমার 0.5 এর মধ্যে বিটকয়েন কিছু আপনারা একটু ফিবোনাচি রেট্রেসমেন্ট একটু শর্ট টাইমে যদি দেখেন 4 আওয়ার্সের মধ্যে তাহলে অ্যাকুরেট কাজ করতেছে। বাট এখানে তারপরও আমি এখানে 40,000 সাইকোলজিক্যাল আর এখানে আমার দেখুন সাপোর্ট জোন রয়েছে, এটাকে ধরে রেখে দেখুন কাইন্ডলি একটু দেখার চেষ্টা করুন। দেখুন খুব দ্রুত কিন্তু মার্কেট আবার রিকভারি হয়ে গেছে, রিকভারি হয়ে এই মুহূর্তে 42,000 43,000-এর মধ্যে বিটকয়েন ট্রেড করতেছে। তার মানে আপনারা কি বুঝতেছেন যে এখানে ভেলসরা কিন্তু এন্ট্রি নিয়েছে আর এখানে একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে। যদি 10 তারিখে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল না দেয় তাহলে সাডেনলি আমরা আর একটু দাম দেখব, বেশ হয়তো আমরা $37,000 মধ্যে বিটকয়েন রিজেক্ট হতে দেখতে পারবো। কারণ হচ্ছে মার্কেটের মধ্যে যখন টাকা চলে আসে না, মানুষ হঠাৎ করে এত টাকা বের করে না, বের এর জন্য করে না, কারণ কি বের এর জন্য করে না, কারণ হইতেছে এখানে মানুষ টাকা ঢুকেছে একটু লং টাইমের জন্য। আর যেভাবে ওয়ালেট এক্সচেঞ্জ থেকে ওয়ালেটের মধ্যে ফান্ড যেতেছে, তো মানুষ এখানে একটু লং টাইমের জন্যই ভাবতেছে। ওকে, তো পেনিক হয়ে এভাবে সিল করেন না। দেখুন এখানে রবার্ট কিওসি, উনি একজন আমেরিকার বিখ্যাত লেখক, বই লেখক। উনি কিন্তু বলেছিলেন আজ থেকে অনেক দিন আগে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন উনি বলেছিলেন ঘর দরজা সব বিক্রি করে দাও, সোনা রূপা আর বিটকয়েন কিনে রাখো। ঠিক আছে, তো এরই কথার উপর ভিত্তি করে আবার উনি পুনরায় বক্তব্য দিয়েছেন। রবার্ট কিওসি আমাদের নেতার আমাদের বিষ্ণুতা যুদ্ধে নিয়ে যাবে বিটকয়েন কেনার সুপারিশ পূর্ণ ব্যর্থ করে। তো বিটকয়েন কেনার যে সুপারিশ উনি দিয়েছিলেন, এই যে রবার্ট কিওসি, উনি আবার বলতেছেন যে উনি বেশ বই লিখেছেন, যার বই এই যে দেখতে পারেন 32 মিলিয়নেরও বেশি কিন্তু কপি বিক্রি হয়েছে, অনেক টাকা মানে। উনি কিন্তু দেখুন কি বলেছিলেন, আগে বলেছিলেন এটি, তারা আমাদের হতাশ এবং যুদ্ধে নিয়ে যাবে, চতুর্থ স্টক হবেন না, সোনা রূপা এবং বিটকয়েন কিনুন স্মার্ট হওয়া এবং ধনী হওয়ার সময়। বুঝতে পেরেছেন? তো উনি বলেছিলেন, আজকে আবার উনি বলেছেন যে সোনা রূপা বিটকয়েন এগুলো বাই করে রাখুন, এগুলো অনেক দাম দিবে আপনাদের জীবনে। ওকে, তো উনি একটি প্রাইস প্রেডিকশন করেছিলেন, ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে বিটকয়েন আমরা 2024-25 আমরা 1,35,000-এর মধ্যে দেখতে পাবো। বুঝতে পেরেছেন? তো এরা কিন্তু ভাই ছোটা ছোটা মানুষ নয়, বই লেখক, অনেক বড় বড় মানুষ, তারা এখানে বলতেছে। তো অলমোস্ট আশা করি বুঝতে পেরেছেন এখানে নিউজ যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি একদম শর্ট ভাষায় যদি আমি আপনাদের একবার রিভিশন করিয়ে দিতে চাই এখানে কী খেল হতেছে। এখানে খেল এই আমি আপনাদের কাছে বলবো যে আপনার টার্গেট দুইটাই হতে হবে। আপনি যদি লং টাইম পারপাসের জন্য আসেন, ভালো কয়েনের মধ্যে এসআইপি করুন। ইথেরিয়াম দেখুন নিচে এসেছিল, বিএনবি নিচে এসেছিল, সোল, ম্যাটিক্স, এডা এগুলো নিচে এসেছিল, সোল বাদে বাকি কয়েনগুলো নিচে এসেছিল। আপনাদের কাছে যদি ফান্ড থাকতো এগেন বাই করে রাখতেন। ওকে, তো এইরকম কিছু ফান্ড রাখবেন, আপনারা অপেক্ষা শুধু এর জন্য করবেন যে কখন আমরা ডিপ পাই আর সেই ডিপের মধ্যে আমরা বাই করি। কারণ আমাদের অপেক্ষা করতে হবে আরও 1 বছর থেকে 1.5 বছর সময়, তারপরেই বিটকয়েনের মধ্যে আমরা বিশাল একটা পাম্প দেখব। এখানে ফেডেলিটি বা এখানে এসইসি অ্যাপ্রুভাল দিল কি না দিল তা আমাদের দেখার বিষয় না। যদি দেয় বিটকয়েন আমরা 50,000-এর মধ্যে দেখব, আর যদি না দেয় তাহলে আমরা বিটকয়েন $37,000 দিকে আসতে দেখব, সেখানে আমরা আরও বাই করব লং টাইম পারপাসের জন্য। বুঝতে পেরেছেন? তো এখনও কিন্তু অফিসিয়ালি কোনো নিউজ নাই বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিবে কিনা, এগুলো ফেক নিউজ থেকে একটু বিরত থাকবেন আর মার্কেটে পজিটিভে থাকবেন। আশা করি এসইসিও এত টাকা ইনভেস্টমেন্ট করেছে মানুষ, তো রিজেক্ট করবে না। বিটকয়েন ইটিএফ আসবে মার্কেটে, আজকে আসুক না 2 দিন পরে আসবে, তবে আসবে। ওকে, প্যানিক হওয়ার দরকার নাই। যতক্ষণ বিটকয়েন এখানে 40,000 উপরে ট্রেড করতেছে, কোনো যদি ব্যাড নিউজ আসে তাহলে এখানে 37-38-এর মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এগেন বিটকয়েন যদি আসে তাহলে অন্যান্য কয়েন যেগুলো স্ট্রং আপনি বাই করে রেখেছেন এসআইপি হিসাবে, সেগুলোতে এগেন এন্ট্রি নেবেন। ওকে, আশা করি সমস্ত বিষয় বুঝতে পেরেছেন, ভেলসরা কীভাবে আমাদের সাথে গেম খেলেছে, আমরা কী করণীয় কী করতে